আমি ভুল কথা তো তাহলে বলিনি আহির? তাহলে ঠিক কথাই বলেছি, তুমি মোহরের জন্য আমাকে বিয়ে করতে চাইছো। তুমি ভাবছো যে আমাকে বিয়ে করলে আমি সবকিছু ভুলে যাব, ওদেরকে সুখে শান্তিতে সংসার করতে দেবো, সেই জন্য বিয়েটা। দেবে না মানে তুমি যদি নিজে ভালো থাকো তাহলে মোর ভালো থাকলে তোমার অসুবিধাটা কোথায়? তাহলে আহির আমি কিন্তু কোনো ভুল কথা বলিনি। তুমি মোহরের জন্যই এই লড়াইটা লড়ছো। এসব ভালোবাসার কথা, তুমি আমাকে ভালোবাসো না, তুমি মোহরকে ভালোবাসো না। আমি ঠিকই বলেছি, তুমি মোহরকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো না। আমি যদি তোমাকে ভালো না, চেষ্টা আমি তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে তোমাকে কেন বলতাম বলো তো যে আমি তোমাকে ভালোবাসি? তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও, দেখো আমি তো তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি, দেখো না, তোমার তো অভিজ্ঞ চোখ। তোমার চোখ কি বলে চেষ্টা আমি তোমায় ভালোবাসি না? তুমি নিজে একজনের ভালোবাসা কামনা করেছিলে, জানো যে ভালোবাসলে কি হয়, ভেতরে কি চলে মানুষটাকে পাওয়ার জন্য, জানো তো? তোমার দেখে মনে হয় না তুমি বুঝতে পারো না যে আমি তোমায় ভালোবাসি? সত্যি কথা বলো। তাহলে তুমি ওভাবে সবার সামনে আমার উদ্দেশ্যটা প্রকাশ করতে পারতে না আহির। আমি বিশ্বাস করি না তুমি গভীরতাটা বিশ্বাস করো। তুমি ইচ্ছে করে গভীরতাটায় ঢুকতে চাইছো না, ইচ্ছে করে। কারণ এই গভীরতাটায় ঢুকলে তুমি খুব ভালো করে জানো তোমার উদ্দেশ্যটা ফাঁস করে দিয়ে আমি একদম ঠিক কাজ করেছি, এটার মধ্যে কোনো মিথ্যে নেই। আসলে আমার দুটো সত্তা, দুটো, সত্যিও বলতে পারো একটা সত্তা পুলিশ অফিসার যার কাজ অপরাধীদের ধরা, আর একটা সত্তা প্রেমিক সত্তা যে ভালোবাসে। পুলিশ অফিসার সত্তাটা যে মেয়েটা অপরাধ করেছে তাকে অ্যারেস্ট করবে, তাকে শাস্তি দেবে, আর প্রেমিক সত্তাটা যে ভালোবাসে সে তার ভালোবাসাকে যেভাবে হোক রক্ষা করবে। দুটো একসঙ্গে হয়? হ্যাঁ, আমি একটা পথ বাতলেছি। এর জন্য তোমার চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না? হতে পারে, আই ডোন্ট নো, আমি সত্যিই জানি না। যদি চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে সেটা মেনে নেবো, মেনে নিতে হবে, মানে আমি অ্যাকসেপ্ট করে নেবো। মানে আমি তো পুলিশ অফিসারই হব এমন কোনো পণ নিয়ে রাখিনি। যদি আমার ব্যক্তিগত জীবন আমার কাজের জীবনকে প্রভাবিত করে তাহলে সেটা অ্যাকসেপ্ট করবো, অন্য কিছু করবো লাইফে, পুলিশ অফিসার থাকবো না। কিন্তু আমি তোমাকে সুখী দেখতে চাই চেষ্টা। কোনোদিন জানতে চাইলে না তো আহির যে আমিও তোমাকে ভালোবাসি কিনা? জানতে চেয়েছি এর আগে, আসলে জানার খুব একটা প্রয়োজন নেই, আর প্রয়োজন পড়েনি ইনফ্যাক্ট, কারণ উত্তরটা আমার থেকে ভালো আর কেউ জানে না। কি সেটা? আরে ইউ ডোন্ট লাভ মি, তুমি আমায় ভালোবাসো না। তাহলে যে মেয়েটা তোমাকে ভালোবাসে না, তুমি তাকে কেন বিয়ে করতে চাইছো? আমি কখনো ভাবিনি জানো যে বিয়ের জন্য আমাকে এতটা বার্গেন করতে হবে। ইনফ্যাক্ট আমার মাও বোধহয় ভাবিনি যে আমাকে এতটা বার্গেন করতে হবে। চেষ্টা আমি জানি, জানো তো যে আমি কেন এগুলো করছি, কেন করছি তুমি জানো? কারণ তোমাকে আমি ভালোবাসি। আমি এটাও জানি যে তুমি আমাকে ভালোবাসো না। হয়তো
খুব একটা ভালোও লাগে না। কিন্তু আমার মনে একটা বিশ্বাস আছে কোথাও, খুব বিশ্বাসটা কোনোদিন ভুলও প্রমাণিত হতে পারে, কিন্তু এখন যে বিশ্বাসটা আমি ফিল করছি সেইটা খুব ডিপ। সেটা হচ্ছে এটা যে আমার মতো একটা ছেলে, ওটা খারাপ তো নই আমি, মানে এমনটা তো হতেই পারে যে তুমি থাকতে থাকতে তারপর মায়া পড়ে গেল। আমাকে এটা বিশ্বাস করতে হবে আহির, কষ্ট হচ্ছে বিশ্বাস করতেছে তোমার মতো একটা এলিজিবল ছেলে একটা মেয়েকে বিয়ে করবে এটা জেনে যে সেই মেয়েটা তোমাকে ভালোবাসে না, শুধুমাত্র এই ভরসায় যে মেয়েটার তোমার প্রতি মায়া পড়ে যাবে। আসলে আমরা বুঝতে পারি না আমাদের লাইফে ভরসাই কিন্তু সব, জানো তো। আমাদের হাতে তো সবকিছু থাকে না, সবসময় কি সময় আমাদের পক্ষে থাকে না, কিন্তু ওই ভরসাটাই সব, জানো। ওই ভরসাটাই আগামী দিনে বাঁচার রসদ যোগায়। আর সত্যি এই ভরসাটা আমার রয়েছে, আমি জানি না ঠিক না ভুল, বাট এই ভরসাটা আমার ভেতরে রয়েছে যে একটা কোথাও রসদ যোগাচ্ছে এই ভরসাটা। প্লিজ ডোন্ট মাইন্ড, তুমি কিছু মনে করো না। আমি যেটা ফিল করছি আমি তোমাকে সেটাই বলছি। আমি আমার সত্যিটা তোমাকে বললাম। এরপর তুমি এই মানুষটাকে বিয়ে করবে কি করবে না সেটা তুমি নিঃসংকোচে জানাতে পারো। এর মধ্যে তোমার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? কি উদ্দেশ্য থাকতে পারে বলে তোমার মনে হয়? আমি জানি না, আমি আর কাউকে বিশ্বাস করি না। আমি সারা জীবন তোমার এই বিশ্বাসটা অর্জন করার চেষ্টা করবো, চেষ্টা। আমি জানি না তুমি আর আমায় বিশ্বাস করতে পারবে কিনা, বাট আমি সারা জীবন চেষ্টা করবো যাতে তোমার বিশ্বাসটা ফেরত পেতে পারি। ও আর একটা কথা, কেসটা আবার কোর্টে উঠবে খুব শিগগিরই। কোর্টে কেসটা ওঠার আগেই আমি তোমার বিয়েটা করে ফেলতে চাই। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি চাই বিয়েটা হয়ে যাক। মোহর জানে? জানে। তো মোহরকে জানাতে হলো কেন? মোহর একা নয়, শঙ্খও জানে। শঙ্খ তো ভাও, ওটা কোনো ইস্যু নয়। আসলে মোহরকে বলবার জন্যই রেখেছিলে, তাই না? আমি ওদের দুজনকে বলবার জন্য ডেকেছিলাম, কারণ লাইফের এই স্প্যানটাতে ওরা দুজন আমার বন্ধু হয়ে উঠেছে। ওরা দুজন আমার বন্ধু, কাছের বন্ধু। ওদের দুজনকে জানানো দরকার। আর সব থেকে বড় যে সত্যিটা জানানো দরকার সেটা হচ্ছে যে শ্রেষ্ঠা যদি নিজে একটা ভালো জীবন পায় তাহলে শ্রেষ্ঠা মোহরের ক্ষতি করার চেষ্টা করবে না। শ্রেষ্ঠা আর শঙ্কর, দেখো আমি ওদেরকে এটুকু বোঝাতে চেয়েছি যে এটা জানিয়ে যে শ্রেষ্ঠা যদি নিজের ভালোবাসার মানুষটাকে পায়, শ্রেষ্ঠার নিজের লাইফের ডিজায়ারগুলো যদি ফুলফিল হয়, তাহলে শ্রেষ্ঠা মোহরের জীবনে আর কোনো বাধা সৃষ্টি করবে না। হয়তো সেই মানুষটাকেও পেলো যে ওর যাবতীয় স্বপ্ন, যাবতীয় খারাপ স্বপ্নগুলো পূরণ করলো, খারাপ থাকাগুলো মুছে দিল, তাহলে ফাইনালি সেই মানুষটাকে ভালো না বেসেও পারবে না। কি কোনো উত্তর আছে? বিয়েটা আমি তোমাকে করব সংসার করার জন্য, একটা সিকিউরিটির জন্য, কারণ আমার চাকরিটা থাকবে কিনা সেটা তো আমি জানি না। তোমার দিক থেকে যে শর্তই থাক, এই বিয়েটা করার আমার দিক থেকে শর্ত জানো তো একটাই, ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি চেষ্টা, ভালোবাসি, and I do care for you. তোমার ভালো থাকাটা আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো, তুমি খারাপ থাকলে আমি খারাপ থাকবো। তো এই ইমোশনটার সাথে না আমি কোনোভাবে নিজেকে জড়িয়ে ফেলেছি। আমি
তোমার ভালো থাকা খারাপ থাকাটার সাথে নিজের ভালো থাকা খারাপ থাকাটাকেও একদম, এটা থেকে আমি আর বেরোতে পারবো না, এটা বুঝতে পেরে গেছি।